আজকে আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, তাই আর কি সুন্দর করে সাজুগুজু করে বসে আছি এখন আমি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো ঝটপট একদম ব্যাগপত্র এবং সুন্দর একটি ড্রেস নিয়ে রেডি হয়ে গেলাম ম্যাজিক করে। আর এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বলে কথা, আমি এত পরিমাণে খুশি, দেখো আমার 32 পাটি একদম বের করে রাখছি আমি। সবার আগে আমি ফুলের দোকানে গিয়ে 3টা ফুল কিনে নিলাম আমার বান্ধবীর জন্য, যদিও সে এই ফুলগুলোর থেকে বেশি সুন্দর। আমার বান্ধবী ফুল অনেক বেশি পছন্দ করে, তাই আর কি ফুল নিয়ে নিলাম। তারপর চলে আসলাম এখন কেকের দোকানে কেক নেওয়ার জন্য, এটাই আমি অর্ডার করছিলাম। দেখো কেকটা দেখতে এত পরিমাণে সুন্দর লাগতেছে। তারপরে উপরে এখন নাম লিখতেছে, তাই আর কি আমি ওয়েট করতেছি বসে বসে আর এই ফুলগুলা দেখতেছি। আমি ঠিক দুপুরের একটু আগেই বের হয়ে গেছি, যদিও আমার লেট হয়ে গেছে, আরো আগে বের হওয়ার কথা ছিল। এই তো এখন কেকটাও একদম রেডি। তো এখন সবকিছু নিয়ে চলে আসছি বান্ধবীর বাসায়। হাই গাইস, ফাইনালি চলে এসেছি বান্ধবীর বাসায়। এই যে গাইস, ফাইনালি চলে আসছি বান্ধবীর বাসায়। গিফটগুলো দেখে বান্ধবী এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। 1-2 ঘন্টা ওরকমই থাকবে হয়তো, জানি না। আমরা এখন একটু ঘোরাঘুরি করবো, ভিডিওস করবো গাইস। আই এম সরি। আসতে পারো। কেকটা দেখে আমার বান্ধবী একদম সারপ্রাইজ হয়ে গেছে, অনেক পছন্দ হয়েছে কেকটা ওর। আর আমি খুব ভালো করে জানি যে আমার বেস্ট ফ্রেন্ডের কোন ফ্লেভার বেশি পছন্দ, তাই আর কি চকলেট ফ্লেভার একটা কেক অর্ডার দিয়ে দিলাম। এদিকে তো আন্টির একদম সবকিছু রান্না বান্না শেষ, তাই আর কি বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। ভিডিও করতে গিয়ে তো শসা একদম গায়ের উপর ফেলাই দিছি আমি, কি একটা অবস্থা। আন্টির হাতের বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়। এখানে আছে বিরিয়ানি, সালাদ, ডিম, বেগুনি, সবকিছুই একদম অনেক মজা হয়েছে। বেগুনিটাও অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। আন্টির হাতের বিরিয়ানি মানে আর কোনো কথা হবে না বস, একদম চুপচাপ খাওয়া দাওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আন্টির বাসায় খেতে আসলে আন্টি এত পরিমাণে খাবার দাবার খাওয়াই দেয় যে আমি আর উঠতেই পারি না। এই তো এখন খাওয়া দাওয়া করে উঠতেই পারতেছি না, আর বসে বসেই খাচ্ছি এখন 7 আপ। তারপরে আর কি একটুখানি রেস্ট নিয়ে চলে গেলাম এখন ছাদের উপরে। এখন ফটোশুট করব এই কেকটা নিয়ে। আজকে আমার বান্ধবী ফটোশুট করবে আর আমি হচ্ছি ওর ক্যামেরা ম্যান। সবসময় ক্যামেরার পেছনে ওই থাকে, আর আজকে আমি থাকবো ক্যামেরার পেছনে। আরো একটা বিষয়, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই বলবা, কারণ এই ড্রেসটা আমার মায়ের কাছে একদমই পছন্দ হয়নি, আমি তাও পরছি। এদিকে বান্ধবীকে ফুল দিয়ে, সেই ফুল দিয়ে আবার আমি ফটোশুট করতেছি। এই তো চলে আসলাম এখন নিচে, এখন সবাই মিলে কাটতেছি কেক। ওরা 3 ভাই বোন কেক কাটতেছে আর সবাই অনেক বেশি খুশি। এই তো আমাদের কেক কাটাকাটি শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া। কেকটা কিন্তু অনেক বেশি সফট ছিল। আমার বান্ধবী থেকে শুরু করে আন্টিরাও অনেক বেশি পছন্দ করছে কেকটা। বসে বসে কেক খাচ্ছিলাম, তখনই কল আসলো আমাদের তারফি খালার, আর সে নাকি চলে আসছে আমাদের বাসায়। ঈদ উপলক্ষে লম্বা একটা ছুটি নিয়ে আসছে বাসায়। তোমাদের তারফি খালা আসছে, আমি অনেক বেশি এক্সাইটেড এর জন্য। চলো লেটস গো। তো বাসায় আসতে দেখি আবু পকোড়া কিনছে আমাদের 2 বোনের পছন্দের। তাই আর কি 2 বোন এখন বসে বসে গল্প করতেছি আর পকোড়া খাচ্ছি। দেখো এই তো পকোড়ার লুকটা কিন্তু একদম জোস। তো যাই হোক, আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে এই ছোট ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।